হ্যালো এভরিওয়ান, আজ শুভ রথযাত্রা। তো বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে রথ দেখতে যাব। তো ভেবেছিলাম একটু সাজগোজ করব। তো ছেলেকে রেডি করতে করতে আমার আর সাজগোজ করা হলো না। তো যেরকম পেরেছি সেরকমভাবেই রেডি হয়ে বেরিয়ে গেছি। তো বেরিয়ে যাওয়ার সাথে সাথে রাস্তায় দেখা হলো জগন্নাথ দেবের সাথে। খুবই ভালো লাগলো। আর আমার ছেলে দোকানে গিয়েই দুষ্টুমি শুরু করে দিই। হ্যাঁ, খোলো খোলো খোলো। কি হয়েছে? হ্যাঁ, তাড়াতাড়ি। আমাদের দোকানে একটা দাদার সাথে দেখলে তো কীরকমভাবে কথা বলছে। তো যাই হোক, বড় মালিক আর ছোট মালিক দাঁড়িয়ে রয়েছে, দেখছে অধীর আগ্রহে রাস্তার দিকে তাকিয়ে যে কখন রথ আসবে। ওর খুব টেনশন, কি করবে বুঝতেই পারছে না। ওর দাদুর মতন খুব চিন্তা করে, ভাবছে দুদিন পরে বিড়ি খাওয়া শুরু করবো, যা মানে টেনশন করে। তো যাই হোক, চলে এসছে রথ। চলে এসছে জগন্নাথ দেব, জগতের নাথ জগন্নাথ দেব। তো ভেবেছিলাম ছেলেকে রথে তুলব, কিন্তু হয়ে ওঠেনি, যেহেতু সম্পদের এটা সেকেন্ড বার রথ। তো প্রথম রথে যেহেতু আমাদের ওষুধ ছিল তাই হয়ে ওঠেনি। তো এই কাকিমা দেখো জগন্নাথ দেবকে আরতি করবে বলে তো এত কিছু নিয়ে এসছে। এত মানুষ, এত ভালো লাগছিল দেখে, আমার ভীষণ আনন্দ লাগছিল, কি বলবো তোমাদেরকে। ঠাকুরের নামে এত আনন্দ শুধু একমাত্র ভগবানের সেবা করেই পাওয়া যায়। আর পৃথিবীতে কোনো সেবা করে সেই আনন্দটা নেই, একমাত্র ভগবানের সেবাই সেই আনন্দ। ভগবানের দর্শন করে মনের ভেতরে একটা আলাদাই শান্তি। এই শান্তি একমাত্র শুধু ভগবানের কাছ থেকেই আসে, আর কারো কাছ থেকেই আসে না। এখন এখানে চলছে মারামারি পর্ব ওই দাদার সাথে। যখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ওর বাবার সাথে ওকে পাঠিয়ে দিয়েছি, আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমি ভগবানের দর্শন করছিলাম। আমার এত ভালো লাগছিল, এত বৃষ্টি হচ্ছিল, কি বলবো তোমাদেরকে, এত ভালো লাগছিল। তো ভিজে ভিজে ঠাকুরকে একটা মালা দিয়ে এসেছি, আর দিয়ে এসে মনটা এত শান্তি লাগছিল। মনে হয় মানুষকে সেবা করার থেকে ভগবানের সেবা করাটা অনেক ভালো, ওখানে বেশি শান্তি। আর মানুষ তো শুধু খুদ ধরে বেড়ায় যে এই সমস্যা ওই সমস্যা, এর থেকে ভগবানের সেবা করাটা সব থেকে বেস্ট, সব থেকে ভালো।